নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাচ্ছি লাউ দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্লিজ। কম মশলায় আমি এটা বানিয়ে দেখাবো, একবার বানিয়ে খান। দেখুন এখানে কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5 পিস কাতলা মাছ আছে, অর্ধেকটা লাউ নিয়েছি আর দুটো আলু নিয়েছি। লাউটাকে আমি কেটে নিব সব। আলু দুটো পেঁয়াজ, দুটো টমেটো, একটা রসুন। আর কি মশলা লাগবে সেগুলো আমি রান্না করতে করতে দেখিয়ে দিব। এগুলো আমি আগে রেডি করে নিই কেটে কুটে, তারপরে একবারে রান্নায় চলে যাব। আর এই মাছটার আমি চামড়াটাকে ফেলে দেব, তাহলে মাংসর মতন হবে, এটা মাংসর মতন লাগবে। দেখুন সব রেডি করে নিয়ে আসছি। কাতলা মাছটা এইভাবে চামড়াগুলো ছিলে দিয়েছি, আমি ফেলে দিয়েছি। লাউগুলোকে ডোমো ডোমো করে কেটে নিয়েছি, তো এইভাবে বড় বড় করে। আলু আর টমেটোগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি তেল বসিয়ে, তেলটার মধ্যে আমি বেরেস্তা, একটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। বেরেস্তাটা দেখালাম না, এটা আমার রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর এখন আমি এগুলো সব রেডি করে নিয়ে এখন আমি লাউটাকে ভেজে নেব, কারণ এই ভাজাভুজি আর দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি ভেজে রেডি করে রান্নায় চলে আসবো। দেখুন আলুটা ভেজে নিয়েছি, লাউগুলোকে ভেজে তুলে নিচ্ছি। লাউটাকে ভেজে নিলে কি হয়, লাউ তো একটা জলজলা ভাব, সেই জলজলাটা সেরকমভাবে জল বেরোবে না। লাউটাকে ভেজে তুলে নিচ্ছি। এখন দেখুন মশলার ভিতরে এখানে ঝাল লঙ্কা গুঁড়ো আছে, ঝাল অনুযায়ী সর্ষে বাটা, রসুন একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, হলুদ, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আমি আগে তেলের মধ্যে পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলে শুকনো লঙ্কাটা দিয়ে দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার এটা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে, ভীষণ সুস্বাদু হয় এটা। আমি সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে রসুনটাও দিয়ে দিলাম, সাথে নুনটাও দেব, পরিমাণ মতো নুন একবারে দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শর্টকাটে। আমি ভাজাভুজিগুলো আর দেখালাম না, এগুলো তো সবাই আপনারা ভাজতেই পারবেন, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এখন আমি মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিলাম সামান্য, হলুদ পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দেবেন, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি এটাকে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে চাইলে আপনারা একটু চিনি দিতে পারেন, যারা চিনি খান তারা চিনি দিবেন, আমি চিনিটা আর দিচ্ছি না। টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো কেটে ভালো করে একটু বিচিটা ছাড়িয়ে নিতে হবে। দিয়ে আমি মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন প্লিজ। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা অন করে দেবেন, যখনই আমি নতুন রেসিপি দিব আপনারা এইভাবে পেয়ে যাবেন। এভাবে আমি এটা একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নিয়ে ঢাকা দেব। দেখুন এটা ঢাকা দেওয়ার পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। তেলটা কীরকম বেরিয়ে গেছে। আমি খুব শর্টকাটে এটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা বড় হয়ে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, সেই জন্য আমি জলটা দেখুন পরিমাণ মতন দেব, কারণ লাউ যেহেতু একটু তো জল বেরোবে পরে, জলটা দেওয়ার পরে জলটা বেরোয়, সেই জন্য পরিমাণ মতন জলটা দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে দেব। খুব শর্টকাটে এটা হয়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। দেখুন মাছটা আমি ভেজে রেখেছি, ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার রান্না কিন্তু কমপ্লিট। মাছটা দিয়ে দিলে আমার রান্নাটা হয়ে যাবে। খুব সহজে হয় এটা, আপনারা দেখতেই পেলেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্লিজ। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন প্লিজ। একটু আমি বেরেস্তা এর উপরে দিয়ে দিচ্ছি, আর নামানোর পর আমি একটু বেরেস্তা ছিটিয়ে দেব। এই হলো রান্না। আমি ঢাকা দিয়ে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার কাতলা মাছের পাতলা ঝোল রেডি। একবার বানিয়ে খান, মুখে লেগে থাকবে। আবারও বলছি, ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।